নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা অন্যরকম ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ একটা চালতা, তোমরা হয়তো অনেকেই চেনো। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে চালতা ছাড়ানো যায়, মানে কাটা যায়। তো সেই প্রসেসিংটাই তোমাদেরকে তুলে ধরবো। তো দেখো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমে চালতাটা হাফ করে কেটে নিতে হবে, তারপর মাঝখান দিয়ে আবার হাফ করতে হবে, মানে 4 টুকরো করে। তো এইভাবে কেটে নিলাম। এবার দেখো কিভাবে কাটতে হবে। তো তারপরে এই যে টুকরোটা, এটাকে 2 পিস করে নিলাম, যতটা সরু করে সুবিধা হবে সেই জন্য। এবার সরু করে কেটে নেওয়ার পর ওপরের যে লাল লালের যে অংশটা, ওইটা বাদ দিয়ে দিতে হবে প্রত্যেকটার। এই দেখো ওপরের যে বীজের অংশটা, যেখানটা বীজ থাকে, সেই লাল লালের অংশটা বাদ দিয়ে দিলাম প্রত্যেকটার। এইভাবে ওপরের অংশটা কেটে বাদ দিয়ে ফেলতে হবে। আর নিচের যে অংশগুলো আছে সেইগুলো কাটতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তোমরা অনেকেই ভিডিওটায় লাইক করছো না, তো প্লিজ দয়া করে লাইকটি করো সবাই, কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও করতে অনেক উৎসাহিত দেয়। তো বন্ধুরা, কেউ ভিডিওটিকে স্কিপ করো না, দয়া করে সবাই ভিডিওটি পুরো দেখো। আর দেখো এইবার যে এই দেখতে পাচ্ছ অংশটা নিলাম, পেছনের যে অংশটা চালতার, উপরের ফুলটা তো ফেলে দিলাম। এইবার চোকলাটা যে আছে, যে সবুজ চোকলাটা, তো সেইটা আস্তে আস্তে এবার এরমভাবে ছুলে নিতে হবে, যেরকম করে আমরা আলু ছুলি, আলু বা পটল ছুলি, সেরকমভাবে চালতার এই অংশটা আস্তে আস্তে ছুলে নিতে হবে। উপরের অংশটা ছোলার পর ভেতরের যে চালতার যে অংশটা আছে সেটাও একইভাবে ছুলে নিতে হবে। তার জন্য আরেকটু সরুভাবে আমি পিস করে নিলাম সুবিধার জন্য। তারপরে ওপর থেকে একটু কোনা করে কেটে এইভাবে হাত দিয়ে টান দিলেই বন্ধুরা ভেতরের যে ছোলার অংশটা সেটা কিন্তু ছুলে যাবে খুব সহজেই। তো তোমরা এইভাবে বাড়িতে খুব সহজেই চালতা ছাড়াতে পারবে। অনেকে ভেতরের অংশটা ছাড়ায় না বা ছাড়াতে পারে না, কিন্তু এইভাবে যদি তোমরা ছাড়াও, ভেতরের অংশটাও যেরকম ছাড়াতে পারবে, ওপর তো ছাড়াতে পারবেই। তো খুব সুবিধা। আর মাঝে মধ্যে এভাবে একটা রুমাল বা একটা কাপড় ইউজ করবে, যাতে হাত না কেটে যায় এবং বডিটা যাতে ধার না, মানে যেহেতু লোটলুট অংশ থাকে চালতার, তো একটুখানি স্লিপ খেয়ে হাত কেটে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য একটা কাপড় ইউজ করলে খুবই সুবিধা হয় বন্ধুরা। এইভাবে তোমরা প্রত্যেকেই চালতাগুলো ছাড়িয়ে নেবে। তো দেখো আর একটা পিসকেও আমি পেছনের অংশ, মানে সবুজ যে চোকলাটা, সেটা এইভাবে সেম প্রসেসে ছাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে ছাড়ানোর পর আবার মাঝখান দিয়ে হাফ করে সরু টুকরো করে নেব, এবং ভেতরের যে অংশটা ওপর থেকে একটুখানি ব্যাকা করে কেটে, এইভাবে ব্যাকা করে কেটে উপর থেকে টান দেবো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই এইভাবে কিন্তু তোমরাও চালতার ভেতরের অংশটা ছাড়াতে পারবে। তো এইভাবে আমি পুরো চালতাটা ছাড়িয়ে নেব। তো চালতা কিন্তু প্রচণ্ডই, তোমাকে প্রথমেই বললাম, খুবই সাবধানে ছাড়াতে হয় বন্ধুরা। যারা কখনো চালতা ছাড়াওনি বিশেষ করে, তারা কিন্তু খুব অতি সহজে চালতা ছাড়াতে পারবে না। তো একটুখানি তো অসুবিধা হবেই, তার জন্য খুব মানে সাবধানে কিন্তু চালতা ছাড়াতে হবে তোমাদের। আর যারা আগে ছাড়িয়েছো তাদের তো অভ্যাস আছে বন্ধুরা, তো সেই জন্যই তোমাদেরকে বারবার বলছি, কারণ হাত কেটে যাওয়ার প্রচণ্ড ভয় থাকে চালতাতে। অনেকেরই এরকম হাত কেটে যায়, কাটতে পারে না। তো বন্ধুরা দেখো, আবার তোমাদেরকে দেখাচ্ছি। ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর ভেতরের যে অংশটা একটু ব্যাকাভাবে কেটে এরমভাবে হাত দিয়ে টান দিলেই চালতা কিন্তু ভেতর এবং ওপর খুব সহজেই খোলা ছাড়ানো যায় চোকলাটা। তো এইভাবে চালতার এক একটা পার্ট আমি খুব সুন্দর করে চোকলাগুলোকে ছুলে নিচ্ছি। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আগেই বললাম। আর যারা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও খুব সহজেই তোমাদের সামনে চলে যায়। কেমন? তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, এইভাবে আমি কিভাবে পুরো চালতাটা ছাড়াচ্ছি।
তো এইভাবে আমার পুরো চালতাটা কাটা হয়ে গেছে। দেখো ওপর এবং ভেতর খুব সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি চালতাগুলো এইভাবে। তো তোমরা যদি ডাল রান্না করো তো এইভাবে যেরকম সরু সরু আমি কেটেছি ঠিক এইভাবে কেটে রান্না করবে। আর যদি মনে করো চাটনি করবে তাহলে আরেকটু ছোট ছোট টুকরো করতে হবে। তো আমরা আজকে ডাল করব না, আজকে চাটনি করব, তো সেই জন্য এটাকে আমি হাফ টুকরো করে নিচ্ছি ওই লম্বা অংশটা। আর তোমরা যদি ডাল করার জন্য চালতা কাটো তাহলে লম্বা করেই রেখে দেবে বন্ধুরা। তো এইভাবে আমি সবগুলোকে হাফ করে নিচ্ছি, দিয়ে এগুলোকে জলে চোবাচ্ছি। তার কারণ যেহেতু তোমাদেরকে প্রথমেই বললাম চালতা একটু লোতে, তো এমনি যদি তোমরা রাখো চালতাটা কিন্তু কাটার পর অনেকটা লাল হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা লালচে ভাব চলে এসছে সবুজ থেকে। তো এই জন্য কাটার পর জলে ভেজাতে হবে। তো আমি প্রথমে তোমাদের দেখানোর সুবিধার জন্য আমি পুরোটা কেটে তোমাদেরকে দেখালাম। এবার আমি টুকরো টুকরো করে জলে ভিজিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু কেটে সঙ্গে সঙ্গে জলে দিয়ে নেবে বন্ধুরা, তাহলে কিন্তু ওই লালচে ভাবটা হবে না আর লোদ ভাবটাও কেটে যাবে। আর এইভাবে আমি প্রতিটা চালটাকে ভালো করে কেটে এবং জলে ভিজিয়ে নিলাম। আর তোমাদের আরেকটা যেটা টিপস দেবো বন্ধুরা, তো তোমরা কি করবে, জলে ভেজানোর সাথে 1 চামচ লবণ দিয়ে নেবে। লবণ দিয়ে একটুখানি হাত দিয়ে নাড়িয়ে কিছুক্ষণের জন্য মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রাখবে। তাহলে দেখবে এই লবণ দেওয়ার ফলে জলের মধ্যে লবণের সাথে এই লোদ ভাবটা চালতার কেটে যাবে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো বন্ধুরা।